যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. وقال النبي صلى الله عليه وسلم من فارق الروح الجسد وهو بريء من ثلاث دخل الجنة من الكبر والغلول والدين أو كما قال عليه الصلاة والسلام. يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى. العلماء هم شر من تحت أديم السماء من عند تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي في شعب الإيمان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شهد درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলিম মিল্লাহ পর্দানিশী সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরে গভীর থেকে এক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা সেই মহান মালিকের দরবারে আলোচনা শুরুতে আমরা কালেমাতে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে প্রতিকূল অবস্থার মধ্য থেকে অনুকূল অবস্থার মধ্যে নিয়ে এসেছেন। কথা ঠিক না? কথা ঠিক না বলেন? যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ 16 বছরে নির্যাতন নিপীড়নের মধ্য থেকে সাময়িকের জন্য নিষ্কৃত দান করে আজকের কোরআনের বাগানে বসার তৌফিক দান করেছেন, অন্তরের গভীর থেকে সেই মহান মালিকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এই পরিস্থিতি পেয়েও, এই অবস্থা পেয়েও যারা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারলেন না, আমার খুব কষ্ট লাগছে তাদের জন্য। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মানবতার বিশ্বস্ত বন্ধু আমাদের প্রাণপ্রিয় রাসূল নবীকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু, যার আনিত আদর্শের মধ্যেই রয়েছে মানবতার মুক্তি এবং কল্যাণ। কথা ঠিক কিনা? যিনি এসেছেন তার মুক্তির মিশন হচ্ছে লিইখরিজুন নাস মিনাজ যুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে ধরে আলোর পথে পরিচালিত করা। কথা ঠিক না? এই উদ্দেশ্যে তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোরআনুল কারীম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। ঠিক না বলেন? আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আমি আমার রাসূলকে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করার জন্যই এই কিতাব দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু। আসলে আমরা যেখানে বসতে পেরেছি, আমরা যে বসে আছি, এটা মহান রবের বিশেষ রহমত। মহান রবের শুকরিয়া আদায় করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। পারবো কি? বলেন পারবো কি? কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা জিনিসের পূর্বে তোমরা 5টা জিনিসের গুরুত্ব আগে দাও। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের মূল্য আগে দাও। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হিরামি, বান্দারে বার্ধক্যের পূর্বে যৌবন নামক দৌলতের গুরুত্ব আগে দাও। 2 নাম্বার হলো সিহাতাকা ক্বাবলা সাকামি, বান্দারে অসুস্থতার পূর্বে সুস্থতা নামক নিয়ামতের শুকরগুজার আগে করো। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ফারাগাকা ক্বাবলা শুগলি, বান্দারে আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স তোমার হাতের মুঠের মধ্যে, গিনাকা ক্বাবলা ফাকারি, তোমার এই গরিবত্ব আসার পূর্বে সমস্ত সম্পদগুলোর মধ্যে একটা অংশ আল্লাহর পথে দিয়ে দাও। 4 নম্বর ফারাগাকা ক্বাবলা শুগলি, বান্দারে ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। সময় পেয়েছো, স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে তুমি শেষ করে দেবে, এটা তোমার জীবনের মিশন নয়। বান্দারে মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বলেন তো? সবাই বলেন, আপনারা বলেন সবচেয়ে দামি জিনিস কি? কিছু না, আমার ভাইরা বলছে। আপনারা কি বলেছেন? সময়। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। এমন একটা দামি জিনিস, এটা প্রতিটা মানুষের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে। কত ঘন্টা কত মিনিট বেঁচে থাকবেন আল্লাহ এটা নির্দিষ্ট করে দিয়েছে। ঠিক না? টি স্টলে বসে মন যা চাচ্ছে তা ইচ্ছে সময় ব্যয় করলেন, খাস গল্প করে, এই উদ্দেশ্যে আল্লাহ আপনাকে পাঠাই নাই। কথা ঠিক কিনা? ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততার পূর্বে অবসরকে তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মনে রেখো বান্দারে, এক জাররা
যদি তুমি ভালো কর্ম করো, এটাও কিয়ামতের দিন তোমাকে দেখানো হবে। আর এক জাররা পরিমাণ যদি তুমি মিসকাল শব্দ ব্যবহার করা হয়েছে, এক জাররা পরিমাণ যদি তুমি অপকর্ম খারাপ কর্ম করো, এটাও তোমার সামনে কিয়ামতের দিন আল্লাহ নিয়ে আসবে। ঠিক না? সময় নষ্ট করার দরকার আছে, কোনো উপায় নাই। জন্য বলেছেন ফারাগা ক্বাবলা শুগুলিক, বান্দারে ব্যস্ততার পূর্বে অবসরের সময়টা তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। আর 5 নাম্বার বলেছেন ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতি, বান্দারে এই সুন্দর প্রদীপ বায়ু প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে তোমার এই সুন্দর জীবনটাকে তুমি আসল কাজে লাগাও। সুবহানাল্লাহ। তুমি এমন জীবন গঠন করো মৃত্যুর পরে যেন মানুষ তোমার জন্য চোখে পানি ফেলে দোয়া করে। সুবহানাল্লাহ। তাকান বাংলাদেশের সোনার ছেলেদের মুখের দিকে তাকায় দেখেন, তারা মারা গেছে, পৃথিবীর 57টা দেশে তাদের গায়বানা জানাজা হয়েছে। ঠিক না? এরা কি জীবন গঠন করেছে? সাধারণ একজন মানুষ তাদের জন্য চোখে পানি ফেলে এখনো দোয়া করে। এটাই হলো জীবন, এটাই হলো জীবন। আর আমার আপনার জীবন কি? আমি আপনি বিপদে পড়লে, মারা গেলে মানুষ বলে যেমন কর্ম তেমন ফল, দোয়া তো দূরের কথা। কথা ঠিক কিনা? এই জন্য আমি ছোট্ট একটা হাদিসে, এই আলোচনা যদি হাদিসের উপর আমি করতে যাই 3 ঘন্টা সময় লাগবে। জ্ঞানী মানুষ রয়েছেন এখানে, স্টেজেও রয়েছেন, সামনেও আশা করি অনেক রয়েছেন। এই হাদিসের মর্মবাণী আশা করি বুঝতে পেরেছেন। এই 5টা জিনিস যেন কখনোই মূল্যহীন হয়ে না যায়। সবাই বলে আমিন। এখন আমি আপনাদের সামনে, যেহেতু আমার বাবাজি বলেছেন কোন একটা বিষয় নিয়ে কথা বলতে, আমি এজন্য একটা বিষয়, আমি ভাবছিলাম অন্য একটা বিষয়ে কথা বলার জন্য, কিন্তু ওনার আলোচনা, ওনার উপস্থাপনা এবং আমার প্রতি যে কমান্ড উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি। আমি একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমাদের অভিভাবক, উনি একজন জ্ঞানী মানুষ, এরকম একজন জ্ঞানী মানুষ বিভিন্ন জেলাতে খুঁজলে হয়তো খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এটা একটা রহমত, এই গুরুদাস করে আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি সূরা কিছু অংশ আয়াত করেছে। সূরাটার নাম হচ্ছে ফুরকান। নাম কি? সূরার নাম হচ্ছে ফুরকান। আমি 63 নাম্বার, 64 নাম্বার, 65 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু একটা বিষয়ের উপর কথা বলবো, কারণ আমাকে যে সময়টা দিয়েছে এটা আল্লাহ পাকের নিয়ামত। ঠিক কিনা? আমি এই নিয়ামতটাকে আমি আজে বাজে বক্তব্য দিয়ে আমি নষ্ট করতে চাই না। কারণ মানুষের এমন কোন একটা সময় নাই যেটা তার লিপিবদ্ধ করা হচ্ছে না। আমি কি বলতেছি নিজের বাহবার জন্য নাকি আমি মানুষের হেদায়েতের জন্য আমি বলতেছি, এটা কে জানেন? বলেন আল্লাহ জানেন। এজন্য আমি সংক্ষিপ্ত করে আমি এটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তবে এই 15-16টা বছর বাবাজি আমরা উন্মুক্ত করে আমরা একটা স্লোগান, আল্লাহর নামকে জোরভাবে নিতে পারি নাই। কোনো আপত্তি আছে? আছে কি আপত্তি? কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ। আমি পরশুদিন 7 তারিখে আমি টাঙ্গাইলে মাহফিল ছিলাম, জাবরাজান গ্রামে। এইখানে আমি এই স্লোগানটা দিয়েছি, শুরু করেছিলাম এই কথাই, 16টা বছরে, বিগত 16 বছরে স্বৈরাচারদের অত্যাচারে মহান দাবের স্লোগান দিতে পারি নাই। আজকে আমি প্রাণ খুলে মুসলিম মিল্লাতকে নিয়ে আল্লাহর নামে একটা স্লোগান দেব, লিল্লাহি তাকবীর। এই স্লোগান দেওয়ার পরে আমার প্রোগ্রাম সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হলো। কি অপরাধ ছিল বলেন তো? এটা কি কোনো দলীয় স্লোগান? এটা মুসলমানদের স্লোগান। কথা ঠিক আছে বাবাজি? কি কোন দলীয় স্লোগান? স্বাস্থ্যবিজ্ঞান, উনি একজন জ্ঞানী মানুষ। স্বাস্থ্যবিজ্ঞান বলেছে কারো যদি হার্ট প্রবলেম থাকে সেজন্য বেশি করে মহান রবের স্লোগান দেয়, আল্লাহর নাম জপে হার্ট আল্লাহ রিফ্রেশ করে দিবেন। আমাদেরকে হার্টের রোগে মারবো নাকি? কি আশ্চর্য ব্যাপার! যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে রেজেক দিচ্ছেন, যার রেজেক খেয়ে আমি বেঁচে আছি, যার সবচেয়ে দামি নিয়ামত অক্সিজেন নিয়ে আমি এখন পর্যন্ত বেঁচে আছি, আর সেই রবের আমি স্লোগান দেব? এটার জন্য কাউন্টার দিয়ে আমাকে বাধা দেওয়া হবে? এই জন্য কি আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছিলেন? এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন
ইবাদত থেকে, আমার স্লোগান বা আমার ইবাদত আল্লাহর নামে স্লোগান দেওয়া তো আল্লাহর ইবাদত, ঠিক না? কোন শক্তি আমার ইবাদত থেকে তোমাকে সরাইয়া দিবে? কার এত বড় সাহস? তারা কি অতীত দেখে না? অতীতে যারা আমার বিরুদ্ধে চারণ করেছে তাদের পরিণতি কি করেছে তারা দেখে না? সম্মানিত হাজির, রাগ করলেন? এজন্য এরপরে আলহামদুলিল্লাহ পরে আবার আমাদের মুসলিম মিল্লাত যখন ঐক্যবদ্ধ হয়েছে সেই স্লোগান আবার দিয়েছি, এরপরে মাহফিল শুরু করেছি আলহামদুলিল্লাহ। এজন্য মহান আল্লাহ তাআলার নামে আমরা একটা 3টা স্লোগান দেব। কারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা স্লোগানের পক্ষে হাত তুলে দেখান তো। আর পক্ষে আছেন সবাই? একটু জোরে স্লোগান দিবেন। 16 বছরের শক্তি আজকে প্রয়োগ করে আমরা আল্লাহর নামে তাকবীর দেব। রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মনটা অনেক ভালো লাগলো, উন্মুক্ত ভাবে আজকে স্লোগান দিতে পারলাম আলহামদুলিল্লাহ। আমি সূরা ফুরকান থেকে আলোচনা করব। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। একজন বিশ্বাসী মানুষ জান্নাতের অ্যাপার্টমেন্ট যদি সে বরাদ্দ দিতে চায়, নিজের জন্য করে দিতে চায় বিশ্বাসীদের জন্য, তাহলে এই সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে সামনের দিকে 76 আয়াত পর্যন্ত তাদেরকে 12টা কোয়ালিফিকেশনের কথা বর্ণনা করা হয়েছে। কয়টা? 12টা গুরুত্বপূর্ণ কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এক লাস্টে বলা হয়েছে এই 12টা কোয়ালিফিকেশন যদি কোন মানুষ যদি অর্জন করে দুনিয়াতে থাকতে, তাকে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা কি সেই জান্নাতের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন? চাচ্ছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 12টা পয়েন্ট আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এর বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। যেহেতু কোরআনই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ, এর চাইতে বড় কোনো হেদায়েতের গ্রন্থ আর এইখান থেকে আমরা বলবো ইনশাআল্লাহ। আমলের নিয়তে বলবো, আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আমার একনিষ্ঠ পারসন যারা হবে, আমি হচ্ছে রহমান, আর আমার বান্দা যারা একনিষ্ঠ ভাবে তারা রহমানের বান্দা হবে। আর এই রহমানের বান্দা যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় থাকতে তাদের জান্নাতের অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিব। কোন জান্নাত? এই জান্নাতের বর্ণনাটা একটু শোনা দরকার। আল্লাহ রাসূল বলেছেন এরকম একটা ছড়ি রাখছে আল্লাহ রাসূল, ব্যাট, ছেলেদের শাসন করার জন্য এরকম একটা ব্যাট রাখছে, রেখে বলছে সাহাবীদের, ইয়া সাহাবী রাসূল শোনো, মাওদাউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মর্মবাণীটা কি দেখেন, মাওদাউ সাউতিন ফিল জান্নাত, জান্নাতে ব্যাট রাখার জায়গাটা, ব্যাট রাখলে যে জায়গাটা দখল করবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার চাইতে দুনিয়ার মধ্যে যা আছে সবচেয়ে উত্তম সেই জায়গাটা। সুবহানাল্লাহ। জায়গা কতটুকু চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেছেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার রহমানের বান্দাদের জন্য যে জান্নাতটা দেব, সেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো কান তার বর্ণনা শোনে নাই, পৃথিবীর কোনো অন্তর পরিকল্পনা করতে পারবে না জান্নাত কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত দেবে। এই 12টা কোয়ালিফিকেশনের মধ্যে সেই জান্নাত মিলবে। 12টা কোয়ালিফিকেশন আজকে বলবো। আমার প্রিয় যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে যেই মুসলিম মিল্লাত গুলো 12টা গুণ মানার জন্য প্রতিজ্ঞা করে বাড়িতে যাবে, মানবে, সকাল থেকে প্রতিজ্ঞা করেছে, রাতের মধ্যে যদি তার মৃত্যু হয় আল্লাহ তাকে জান্নাতে বরাদ্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি সে মানে, এই যুব সমাজ ধন্য হয়ে যাবে, এই তাফসীর মাহফিল আয়োজক কমিটি ধন্য হয়ে যাবে। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ জান্নাতের বর্ণনা শুনে তারা জান্নাতের গুণ অর্জন করে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। যুব সমাজদের জন্য অন্তরের গভীর থেকে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। এবার আমি আলোচনা করব সেই 12টা পয়েন্ট। আল্লাহ পাক বললেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما سبحان الله আল্লাহ বললেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা তো তারাই এক নাম্বার কোয়ালিফিকেশন আমি বলছি কিন্তু মন দিয়ে শুনবেন প্রয়োজনে লিখে নেবেন ওয়াইবাদুর রহমান রহমানের বান্দা তো তারাই এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারাই হবে রহমানের বান্দা যারা আল্লাহর জমিনের মধ্যে চলাফেরা করে নম্রভাবে ভদ্রভাবে তারা চলাফেরা করে সুবহানাল্লাহ অভদ্ররা কোনোদিন সঠিক দিনের প্রতীক হতে পারে না ঠিক কি উন্মত্তভাবে চলাফেরা যারা করে অহংকারী গর্ব করে যারা চলাফেরা করে ওরা মানুষের মধ্যে পড়ে না কথা ঠিক কি না এক নম্বর গুণ কি বলেছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা জমিনের মধ্যে চলাফেরা করবে অহংকার দেখানোর মতো অনেক জ্ঞান রয়েছে কিন্তু অহংকার দেখাবে না ক্ষমতা প্রয়োগ করার মতো ক্ষমতাও রয়েছে কিন্তু ক্ষমতাও প্রয়োগ করবে না সৌন্দর্যের গর্ব করার জন্য তাকে সৌন্দর্য দেওয়া হয়েছে কিন্তু কোনোদিন অহংকার করবে না গর্ব করবে না সব কিছু পাওয়ার পরে গর্ব করার মতো ক্ষমতা থাকার পরেও রহমানের বান্দা যারা হবে এক নাম্বার গুণ হলো তারা জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করবে মানুষ তাদের প্রশংসা করবে তাদের জন্য দোয়া করবে আপনারা মুগ্ধ ভাইকে দেখেছেন না মুগ্ধ স্বৈরাচারী পতনের আন্দোলনের মুগ্ধ ভাইকে দেখেছেন পানি লাগবে কারো পানি লাগবে কারো পানি বলেছিল না মুগ্ধ মৃত্যুর 5 মিনিট আগে মুগ্ধ মানুষের মানবতার জন্য পানি বিলি করছিলেন কারো পানি লাগবে পানি কে জানে 5 মিনিট পরে মুগ্ধ আর থাকবে না পানির মুগ্ধ শেষ কাজটা ছিল পানি দেওয়া মানুষকে পানি পান করানো সুবহানাল্লাহ রাসূলের একটা হাদিস ইন্নাল আবদা লা ইয়ামালু আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ রাসূল বলেছেন মানুষ অনেক আমল করে আর সেই আমল দেখে মনে হয় সে ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে কিন্তু আমি রাসূল বললাম সে আল্লাহর জাহান্নামী ওয়া ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ আর কিছু মানুষ আমল করে সে আমল দেখে মনে হয় সে আল্লাহ পাকের জাহান্নামী কিন্তু আমি রাসূল বললাম সে আল্লাহর জান্নাতি সুবহানাল্লাহ বলেন এক নাস্তে আল্লাহ রাসূল বললেন ওয়া ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম ওয়া ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম মানুষের হিসাব না হবে জীবনের শেষ কর্মের উপরে সুবহানাল্লাহ মুগ্ধ জীবনের শেষ প্রান্তে এসে মানুষ কি পানি বিলি করছিল হতে পারে এটা মুক্তির একটা কারণ হয়ে যেতে পারে কথা ঠিক কি সম্মানিত হাজির রহমানের বান্দার এক নম্বর গুণ তারা অহংকারী হয় না তারা জানে যে আমার উৎস কি আমার সৃষ্টির মূল উৎসটা কি ঠিক না রহমানের বান্দারা জানে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা দাহরে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা সুবহানাল্লাহ বলেন তো মানুষ কি একবার ভাবে না তুমি যে অহংকার করবে গর্ব করবে ভাব দেখাবে ভাব দেখালে তোমার মধ্যে কি রয়েছে অহংকার করার মতো তোমার মধ্যে কি আছে তোমার তো কিছুই নাই তুমি কি একবার তোমার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইছো তোমার ব্যাকগ্রাউন্ডে এমন অবস্থা ছিল লাম ইয়াকুন শাইআম মাযকুরা উল্লেখ করার মতো তোমার এমন একটা সময় ছিল তোমার উল্লেখ করার মতো কোনো বস্তুই তুমি ছিল না তুমি যে মানুষ তুমি যে বডি নিয়ে আসছো এই বডির পূর্বে ব্যাকগ্রাউন্ডে তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি মায়ের পেটের মধ্যে বাবার পৃষ্ঠদেশ থেকে আমি পৌঁছে দিলাম 40 দিন পর্যন্ত সেই পানিকে আমি রব্বুল আলামিন ওইভাবে রাখলাম 40 দিন পরে সে মায়ের রেহেমের মধ্যে ওহামের মধ্যে 40 দিন পরে সেই পানিকে আমি আল্লাহ পাক রক্তের টুকরা বানালাম এরপরে 40 দিন পরে তোমার সেই অস্তিত্ব রক্তের টুকরা গোস্তের টুকরা আমি বানালাম এরপরে মানবাকৃতি দান করলাম দান করে দিয়া তোমাকে প্রাণ পাঠিয়ে দিলাম সুন্দর চামড়া দিয়ে তোমার বডিটাকে সুন্দর করে দিলাম বান্দারে 10 মাস পরে মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ার মধ্যে এমন অসহায় করে নিয়ে আসলাম এটাকে তোমার জানার জন্য বোঝার জন্য তুমি যেন অহংকারী না হও
এই অসহায়ত্বের কথা কোরআনের মধ্যে আমি বর্ণনা করেছি, মানুষ যেন অহংকারী না হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যেন অহংকারী না হয়, এই জন্য অহংকারী না হওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাকে এটা বর্ণনা করে জানিয়েছি। মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আনার পরে এমন অসহায় করে দিলাম, তুমি খাইতে পারলে, খাওয়ার ক্ষুধা লাগলে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, প্রয়োজন হলে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, অসুবিধা হলে প্রয়োজন হলে কান্না ছাড়া ভাষা ছিল না। আমি আল্লাহ পাক তোমার এই অসহায়ত্ব থেকে ধীরে ধীরে তোমাকে কেটে দিয়া এত বড় স্ট্রাকচার দিয়া বড় বানালাম। আমি আল্লাহ যে আসি জ্ঞানটাও তোমার আমি দান করলাম, এরপরে তুমি আমার সাথে কেন উদ্ধৃত আচরণ করছো? ঠিক কিনা বলে? এরপরে নির্দিষ্ট দিনের জন্য তুমি এখানে এসেছো, নির্দিষ্ট দিনের জন্য। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বললেন মানুষ কিভাবে আমার সাথে কুফরি করে, তারা ছিল মৃত, ফাআহইয়াকুম, আমি তাদেরকে জীবিত করেছি। ঠিক কেনা বলেন? এরপর এটাই নাই, এটা বলে শেষ করে নাই, সুম্মা ইউমিতুকুম, তোমাদের কিন্তু এই পৃথিবীর হায়াতের পর আবার মৃত্যু হবে। এরপর আবার বলছেন সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। তারপরে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে আমি আল্লাহর কাছে নিয়ে আসা হবে। কেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি এটা হিসাব নেওয়ার জন্য। তোমাকে কি এমনি ছেড়ে দেব? মানুষ অহংকার কেন করবে? তাহলে রহমানে বান্দার এক নম্বর কোয়ালিফিকেশন, সে কখনো অহংকারী হবে না, জমিনে চলবে, ভদ্রচিত্ত চলবে, মানুষের মতো করে চলবে। সে আল্লাহর বান্দা, এটা তার ব্যবহারে, তার চলনে এটা প্রমাণ করে দেবে যে আমি আল্লাহ পাকের রহমানের বান্দা। সুবহানাল্লাহ। চেহারা একটু যদি ভালো হয়, চেহারা যদি একটু ভালো হয়, মেয়েদের মধ্যে অহংকারটা আরো বেশি। জানেন কিভাবে? চেহারা যদি একটু ভালো হয়, ও একটু কারো সাইজের মেয়েগুলো, যেহেতু আমি এক জায়গায় মাস্টারি করি, তো এই সুন্দরী মেয়েগুলা কারো মেয়েদেরকে দেখতেই পারে না, দেখলে মনে করি ওর চেহারা কি, আর নিজের দিকে তাকায় ওই বেঞ্চে বসে না, বেঞ্চে বসে না। এই যে একটা অহংকারী, একটা মেয়ের কথা আমি শুনেছি, চেহারা খুব ভালো ছিল, ভালো ছিল না, নেগেটিভ না, এটা পজিটিভের কথা, ভালো ছিল। অহংকারের যে প্রতিফল এটা আমি বোঝাচ্ছি, খুব ভালো ছিল, চেহারা ভালো, স্মার্টনেস খুব সুন্দর, চেহারার মধ্যে সব দিকে ভালো, মেধা ভালো, তার গর্ব, চেহারার গর্ব সে সবসময় জন্য মানুষের কাছে করে থাকে, বান্ধবীদের কাছে করে। তার বান্ধবী কারা? তার মতো তারা সুন্দরী, তারা যারা কালো, যারা নিম্ন পরিবার থেকে আসছে, পোশাকের মধ্যে একটু আন্ডারএস্টিমেটেড পোশাক আছে, এদেরকে সে দেখতে পারত না। হঠাৎ করে একদিন সে বাড়িতে মার কাজে সাহায্য করছে, ডাউল রান্না করছে। ডাউল রান্নার আগে ডাউলটাকে তো ফুটানো হয়, কথা ঠিক কেনা, পানি গরম করে। আল্লাহ পাকের আমার মনে হচ্ছে তার অহংকারের ফসল এটা। ডাউলের পানি ফুটাইতে হঠাৎ করে সে কিভাবে যেন পড়ে, তার পুরা মুখটা সে ডাউলের পানির মধ্যে পড়ে যায়। জীবনের স্তরটা তার অহংকার চিরতরের মধ্যে মিটিয়ে গেছে। ঠিক কেনা বলে? আর কি অহংকার করার মধ্যে কিছু আছে? সম্মানিত হাজিরিন, অহংকার যদি করেন, লিখে রাখেন, এটার পরিণতি খুব ভয়াবহ। অহংকার যদি করেন, আজকে অহংকারকারীদের অবস্থা দেখেন আপনি। শুধু এটা নয়, এটা তো সিম্পল, কয়েক বছরে মাত্র। আপনি তাকান ফেরাউনের দিকে, একটা দুটো বছর নাকি, তাফসীর আছে 450 বছরে ফেরাউনের কোন আমাশা জ্বর কিছু হয় না, তারপর ফেরাউন চলে গেছে, গেছে না? নীল নদা জোয়াসে থাকবে, চিরদিনই সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যায় চিরকাল, ডেকে ডেকে বলে যায় চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা বলে? একটু জোরে বলে ঠিক কিনা? চিরদিন কে থাকে? তাহলে অহংকার আমি কেন করব? আমি অহংকার করবো না। এক নম্বর কোয়ালিফিকেশন গেল। 2 নম্বর, সংক্ষিপ্ত করে বলবো যেহেতু, 2 নম্বর রহমানের বান্দা যারা জান্নাতের অ্যাপার্টমেন্ট বরাদ্দ চান, 2 নম্বর তাদের কোয়ালিফিকেশন হলো, আল্লাহ পাক বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো জাহিলেরা, মূর্খরা, আক্ষরিক জ্ঞানহীন ব্যক্তিবর্গ তাদের সঙ্গে যখন অনর্থক ঝগড়া জড়ানোর জন্য আসে, তারা তখন তাদের সাথে ঝগড়ার প্রতিবাদে ঝগড়া করে না, সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এই ঝগড়ার মধ্যে কোনো শান্তি আছে? ঝগড়া কি কোনোদিন সমাধান এনে দেয়? ঝগড়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা প্রসারিত করে দেয়, সমাজটাকে, সুন্দর সমাজটাকে ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনর্থক তর্ক করতে নাই। অনর্থক তর্ক যদি কোনো ব্যক্তি এসে প্রশ্ন করে, হঠাৎ করে একজন সে বলতো আল্লাহ যে আছে তার প্রমাণ তুমি দেখাও। অনেক মানুষ প্রশ্ন করে আল্লাহ যে আছে তার প্রমাণ কি? বলে কি বলে না? বলেন। এর হচ্ছে অনর্থক তর্ক। এই তর্কের জবাব ওইখানে দিতে নেই, সালাম দিয়ে কেটে পড়বেন। কারণ এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। এরপরে দেখবেন অসংখ্য বিষয়হীন তর্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু রহমানের বান্দার বৈশিষ্ট্য এই অনর্থক তর্কের মধ্যে সময় ব্যয় করবে না। তখন তো উনি সাময়িকের জন্য যদি পরাজয় হয়, সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এটা রহমানের বান্দার পরিচয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু জেদি লোক আছে, ও আমাকে তর্ক করে ফেলে দিয়ে যাবে, আমিও যুক্তি কম নেই। যুক্তি তো দেখায় শয়তান। কথা ঠিক কিনা? শয়তান যুক্তি দেখাইছিল না? আমাকে বানাইছেন আগুন দিয়ে, আদমকে বানাইছেন মাটি দিয়ে। আদমকে কেন আমি চিন্তা করব? শয়তানের যুক্তিটা ছিল বৈধ, কিন্তু যুক্তি দিয়ে তো ইসলাম চলে না। কথা ঠিক কিনা বলে? ইসলাম চলে আনুগত্য দিয়ে। আরে বোকা, তুই যুক্তি করছিস কেন? যুক্তি দিয়ে লাভটা কি? তোকে হুকুম করেছে কি, এটা আগে দেখতে হবে। কথা ঠিক কিনা? হুকুম তো করেছেন মহান আল্লাহ, আদমকে সিজদা দাও। এটা আবার ভণ্ডরা কি করছে? আদমকে তো ফেরেশতা সিজদা দিয়েছিল, এজন্য আমরা পীর বাবাকে সিজদা দেই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বাংলাদেশে ওই সিজদা এনে এখানে। আচ্ছা আমি বলি, আদমকে সিজদা করতে বলেছিল আল্লাহ পাক, আর পীরকে সিজদা করতে কে বলেছে? আল্লাহ বলেছে না ভণ্ডরা বলেছে? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অনর্থক তর্ক যখন আসবে, আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি তাকে সালাম দিয়ে চলে যাবেন। কারণ তর্ক দিয়ে কোনোদিন সমাধান হবে না। তর্কের পরে লাস্ট পরিণত হলো হয় মাথায় বাড়ি, হয় গুলি করে মারবে, হয় পূর্ব পরিকল্পনা করে আপনাকে কোনো এক জায়গায় মেরে ফেলে দিবে। এটা হচ্ছে তর্কের ফল। ঠিক কিনা? কোনদিন তর্ক কেউ করালে সাময়িক আপনি পরাজয় করে সালাম দিয়ে চলে যাবেন। তুমি বড় থাকো, ঠিক আছে, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তর্ক করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার ইহুদির সঙ্গে তর্ক হচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তর্কের জবাব দিচ্ছিলেন না। ইহুদি অনেক গালিগালাজ করছে আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে। সবচেয়ে নরম সাহাবী ছিল, নরম মনের সাহাবী আবু বকর। নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকায় দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে বসে আছে বা দাঁড়িয়ে আছে। ইহুদি অনেক গাল দিচ্ছে আবু বকরকে, কিন্তু জবাব দিচ্ছে না। এক পর্যায়ে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকিয়ে আছেন, আর নবীজির দিকে তাকানোর পরে দেখলেন আল্লাহর রাসূল আবু বকরের মুখের দিকে তাকিয়ে হাসি ফেললেন। আবু বকর সিদ্দিক হয়তো মনে মনে ভাবছে যে রাসূল বুঝি আমাকে বোকা মনে করে হাসতেছে, আমি কোনো জবাব দিচ্ছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেওয়া শুরু করলেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন আমার জবাব দেওয়া বুঝি আল্লাহর রাসূলের কাছে অন্যায় হয়েছে। নবীজির কাছে পরক্ষণে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, নবী গো, রাগ করে আসলেন কেন? আপনি তো প্রথমে আমাকে দেখে হাসলেন, আমি মনে করেছি বোকা ভেবে আপনি আমারে হাসতেছেন, আর তাই আমি সেটা মনে করে আমি জবাব দিচ্ছি, আপনি রাগ করলেন কেন? নবী বললেন, তুমি যখন চুপ ছিলে আবু বকর শোনো, তোমার পক্ষে অসংখ্য ফেরেশতাগুলো ইহুদির প্রশ্নের জবাব দিচ্ছিল। সুবহানাল্লাহ। এটা দেখে আমি হাসতেছিলাম, আর তুমি যখন জবাব দেওয়া শুরু করলে আল্লাহ পাকের রহমতে ফেরেশতাগুলো তোমার পক্ষ অবলম্বন করে সব চলে গেল, কেউ আর তোমার পক্ষে থাকলো না। তখন আমি মনটা খারাপ করে চলে আসছি। এখন 2 নম্বর শিক্ষা আমরা আজকে আলোচনা থেকে পাইলাম, কোন ব্যক্তি যদি অযথা তর্ক জড়ায়, আপনি কি তর্কের জবাব দিবেন না চলে যাবেন? সালাম দিয়ে চলে যাবেন, ইনশাআল্লাহ। সাময়িক পরাজয় হলেও আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
জান্নাতের বান্দাদের জন্য। 3 নাম্বার যে গুণটা বর্ণনা করেছে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবে দিনের বেলা রাস্তায় চলবে সৈনিকের মতো, রাত্রের বেলায় তাহাজ্জুদের জায়নামাজের কান্নার কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলে? সারা জীবন দিনের বেলায় যুদ্ধ করলাম, জায়নামাজে তার নাই, সে প্রকৃত রহমানের বান্দা হতে পারবে? কারণ আল্লাহর রাসূলের একটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু রাব্বুনা ফি কুল্লি লাইলাতিস সামাই দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির। আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক রাতে রব্বুল আলামিন বান্দার জন্য আসমানের প্রথম আসমানে এসে নাজিল হন। কখন নাজিল হন? হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির, রাতের 3টা ভাগের মধ্যে 2 ভাগ পার হওয়ার পরে প্রথম 3য় ভাগে এসে নাজিল হন। নাজিল হয়ে বান্দার জন্য ডেকে ডেকে বলেন, কে আছো অভাবী, আমার কাছে অভাবের জন্য দোয়া করো। কে আছো কঠিন অসুস্থ, আমি আল্লাহর কাছে তোমার অসুস্থতার জন্য দোয়া করো। আমি আল্লাহ পাক তোমার সমস্ত সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য প্রথম আসমানে এসেছি। সুবহানাল্লাহ। চাইবেন কোথায়? সেই আল্লাহর দরবারে শেষ রাতে। তার আপনি দেখেন ছাত্র ভাইরা রয়েছেন অসংখ্য, ব্রেন ভালো না, মাথা ক্যাচ করেন, আইকিউ দুর্বল, শেষ রাতে উঠে আপনি 40 দিন কেটে দেখেন, আল্লাহ দেখেন আপনার ব্রেন যদি আল্লাহ পাক ভালো না করে আমাকে বলবেন। কারণ ওই সময় আল্লাহ দেওয়ার জন্য বান্দার জন্য এসে পাশ বসেন, আর বান্দা যখন ওই সময় চায় আল্লাহ বান্দাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই কারণে রহমানের বান্দারা শেষ রাত্রিতে দিনের বেলায় সৈনিকের মতো ভূমিকা পালন করবে, আর রাত্রের গভীরে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ পাক সেটা বাস্তবতায় বান্দার জন্য পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। বাচ্চা হয় না, আমরা যাই কোথায়? পীর বাবার দরবারে, কথা ঠিক কিনা বলেন? পীরের কাছে গিয়ে বলি, বাবা আমাকে ছেলে দেন, মেয়ে দেন। আচ্ছা বলেন তো, পীর বাবা কি বাচ্চা দিতে পারবে? বলেন তো, বাচ্চা দিতে পারবে? আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি ছেলে মেয়েও দিতে পারি, যাকে ইচ্ছা ছেলেও দিতে পারি। যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় আমি আল্লাহ পাক দান করি। যাকে ইচ্ছা বন্ধা বানায় রাখি। এটা ক্ষমতার মালিক একমাত্র কে বলেন তো? ইন্নাহু আলিমুন কদির। আমি আল্লাহ সুপ্রিম পাওয়ারফুল, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার কাছে চাও আমি দেব, পৃথিবীর কোন শক্তি তোমাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে শিরক মুক্ত একটা আকীদা তৈরি করুন। ছেলে মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বাবার কাছে অসংখ্য, এক মানুষকে, একটা মহিলাকে আমি দেখলাম, এখানে তাবিজ বাজছে, এখানে তাবিজ বাজছে। কেন? এখানে হলো 8 রশির তাবিজ, এখানে মনে হয় হান্ডিয়ার নওগাঁ অথবা এনায়তপুরের তাবিজ। কেন? এটা মিস করলে এটা দেবে, এটা মিস করলে না এটা দেবে। নাউযুবিল্লাহ। এই হচ্ছে মানুষের আকীদা, দ্বিতীয় মুসলিম বৃহৎ জাতি। আর এখানে মানুষের আকীদা হলো বাবা নাকি তাকে বাচ্চা দেবে। নাউযুবিল্লাহ বলে, কি আশ্চর্য ব্যাপার! বাবা নাকি মানুষকে বাচ্চা দেবে। আল্লাহু আকবার। মানুষকে শিরক কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে দিতে পারেন আল্লাহ, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের কারণে আমি একটা ঘটনা দেখলাম, বিয়ে করেছে, স্বামীও ছিলেন বিসিএস ক্যাডার, তার স্ত্রীও ছিলেন বিসিএস ক্যাডার, ফিলোসফি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন দুজন। 22 বছরের ছেলে হয় না। একদিন দুজন জানলার বেলকনি বসে দাঁড়িয়ে বলতেছে, স্বামী গো, অর্থের অভাব তো আমাদের কোনো নেই, জায়গা জমিনের কোনো প্রয়োজন নাই, চাকরিরও সুন্দর ব্যবস্থা দিয়েছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো বাবা বলে মা বলে ডাকার মতো একটা সন্তান নাই। মেয়েটা ছিল ধার্মিক। আমি বলে আশ্চর্য হয়ে গেলাম। মেয়েটা বললেন, তোমার স্বামী গো, স্বামী দুর্বল ছিল, মেয়েটা ছিল অনেক দিনদারিনী। কারণ হলো যে সংসারের মেয়ে ধার্মিক, ওই সংসারটা সোনার সংসার হবে। কারণ মেয়ে যদি ধার্মিকতা না থাকে, স্বামী ধার্মিক হলেও এক সময় সে ধার্মিকতা থাকবে না। কারণ স্ত্রী যদি
টয়লেট থেকে এসে ওযু না করে রান্না করে ওই খাবার যদি তাহাজ্জুদ গোজারি স্বামীও খায়, তার ইবাদতের মধ্যে বিকর্ষণ তৈরি হবে। কথা ঠিক কিনা বলে? ধীরে ধীরে বিকর্ষণ হয়ে যাবে। ভিতর থেকে আমল সব, ইবাদতে মজা লাগবে না, ভালো কাজে উদ্বুদ্ধ আসবে না, খারাপ কাজের প্রতি নেশা চলে যাবে। নাউজুবিল্লাহ। মেয়েটা বললেন, প্রাণের স্বামী গো, আজকের থেকে আমরা একটা কাজ করব। সেই কাজটা হলো মহান আল্লাহর দরবারে শেষ রজনীতে আমরা একটু ডাকবো, দেখি ডাকি না। আমরা তো আলোচনায় শুনি সুন্দর করে আল্লাহ পাককে ডাকলে আল্লাহ দিতে পারেন। স্বামীকে নিয়ে স্ত্রী রাত্রে গভীরে উঠেছে, তাহাজ্জুদে জায়নামাজে বসে 7 দিন থেকে 10 দিন পর্যন্ত তারা কেঁদেছিল। লিখেছে ওখানে 10 দিন পর্যন্ত, সর্বোচ্চ 15 দিন কেঁদেছে। হঠাৎ করে প্রাণীর স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী গো, আমার যেন কেমন লাগে, মাথা ব্যথা লাগে, আমার তো খাবারের রুচি হচ্ছে না, উকি আসছে, বমি বমি লাগছে, আমার ভালো লাগছে না। স্বামী বেচারা বুঝতে পেরেছে মনে হয় রব্বুল আলামিন 22 বছরের ফল বুঝি আল্লাহ আজকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখা গেল লাস্টে দেখেন ঘটনার শেষে বলেছে, আমি দেখলাম আমার স্ত্রী লাস্টে বমি ভাব করতেছে। ডাক্তারের কাছে চেক করলাম, চেক করে ডাক্তার বলতেছে আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নতুন মেহমানের সংবাদ দিচ্ছেন। দিচ্ছেন কি বলেন তো? কে দিয়েছেন বলেন তো? ভাইরা, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহর কাছে যদি সত্যিকারে চাইতে পারেন, আল্লাহ অবশ্যই দেবেন। এরপরে বললেন, দুঃখের বিষয় হলো 6 মাস যখন পার হয়েছে, ডাক্তারের কাছে চলে গেছে, কোন প্রবলেম আছে কিনা যাচাই করার জন্য। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বললেন, আপনার স্ত্রীকে অ্যাবর্শন করতে হবে, ডিলেট করতে হবে। এটা কোন ভয়ঙ্কর জিনিস পেটের মধ্যে। আমি এটা দেখে ভয় পাচ্ছি। কি ভয়? ভয়টা হলো আমি যে আপনার স্ত্রীর পেটের মধ্যে যা দেখতেছি, শুধু একটা মাথা দেখতেছি, আর চতুর্দিকে শুধু চোখ আর চোখ দেখতেছি, হাত পা অনেক, তাও হচ্ছে অনেক। এটা মনে হচ্ছে যে অক্টোপাসের মতো দেখা যাচ্ছে। এটা ডিলেট করতে হবে, নইলে ডেলিভারির সময় আপনার স্ত্রীর প্রাণনাশ হতে পারে। এটাকে ডিলেট করে দেন। বলার সঙ্গে সঙ্গে বলছে, আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করি। স্ত্রী কাছে বলছেন, প্রাণের স্ত্রী গো, ডাক্তার যে তোমাকে যে কথা বলেছে 22 বছর পরে রব্বুল আলামিন দেন নাই, কিন্তু আজকে তোমার পেটের মধ্যে আল্লাহ নাকি কি দিয়েছে। কিন্তু যারা ধার্মিক তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আছে না নাই? স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী গো, ডাক্তার কি বলেছে ওটা আমি শুনতে রাজি না, আমি ডাক্তার শুনতে রাজি না। মহান রব যেহেতু কোরআনুল কারীমের মধ্যে সূরা 3-এর মধ্যে একটা কথা বলেছেন, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু দিতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন তো। মানুষকে আমি বানিয়েছি সর্বোত্তম আকৃতি দিয়ে, আর মানুষের পেটের মধ্যে আল্লাহ পাক অক্টোপাস বা কোনো দত্ত দিতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। এরপরে 7 মাস যাচ্ছে, 8 মাস চলে গেল। বললেন ডাক্তারের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ভুল করতে পারে, তাহলে আমরা অন্য একটা জায়গায় গিয়ে আমরা এটা করব, দেখব। আর একটা ডাক্তারের কাছে গেছে, ওই ডাক্তারের রিপোর্ট একই দিয়েছেন, ভয়ঙ্কর পেটের মধ্যে তাড়াতাড়ি ডিলেট করতে হবে, নইলে মরে যাবে। স্ত্রী বেচারাকে স্বামী বলেছেন, স্ত্রীরে টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার চিকিৎসা করবো, এটা ডিলেট করে দাও, আল্লাহ ভালোটা দিতেও পারেন। স্ত্রী নাসর বান্দা ডেকে বলছেন, আমি কখনোই এটা আমি ডিলেট করব না, কখনোই করব না। আমি আল্লাহ পাক যা দিয়েছেন আমি সেটাই নিয়ে থাকবো। 9 মাস চলে গেল। হঠাৎ করে একদিন ডেলিভারি পেইন শুরু হয়েছে। স্বামী বেচারা বলেছে, আমি তোমার ডাক্তারখানায় নেব না। কি অবস্থা হবে? তোমার মা বাবা মারে চাপাবে, তুমি তোমার মামার বাড়ি বাবার বাড়ি গিয়ে তুমি ডেলিভারি ব্যবস্থা হয়ে যাও। টাকা পয়সা দিয়ে স্ত্রীকে পাঠিয়ে দিলেন। স্ত্রী চলে গেলেন বাবার বাড়িতে, চলে গেলেন, নিজের বাবাকে এনে হসপিটালে চলে গেল। হসপিটালে যাওয়ার পরে যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নেয়, আমারে তোমরা মাফ করে দিও গো, 22টা বছর তোমাদের সঙ্গে দিন পার করেছি, জীবন যাপন করেছি, চলার পথে যদি আমার কোনো ভুল হয়ে যায় আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও। হয়তো অসংখ্য নারীরা ডেলিভারির থিয়েটার থেকে অসংখ্য নারীরা মৃত্যু হয়ে আসে না বলেন তো?
ডেলিভারি একটা ব্রেন, স্বাস্থ্য বিজ্ঞানী আছেন এখানে, স্বাস্থ্য বিজ্ঞান বলেছে একটা পুরুষ স্বাভাবিকভাবে ব্যথা যেটা ভোগ করতে পারে, গ্রহণ করতে পারেন 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারেন, কিন্তু একটা জনম দুঃখিনী মা একটা সন্তানকে ডেলিভারির জন্য 45 ইউনিট নয় 57 ইউনিট ব্যথা সহ্য করার পরে ডেলিভারি হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেয়েটা বলছে সবাই আমারে মাফ করে দিও, আমি আর বাঁচবো না, হয়তো ডাক্তার বলেছে আমি নাকি মারা যাব, আমি মারা যাবো নাকি আমার বাচ্চায় মারা যাবে নাকি বাপ পেটের মধ্যে কি আছে আমি জানি না। সবার কাছ থেকে মাপ নিয়ে ডেলিভারি রুমের দিকে যায়, কামরার দিকে যায়, অপারেশনের থিয়েটারের দিকে চলে যাচ্ছে, আর চোখের পানি ঝরতেছে, আরে আমি হয়তো মারা যাবো কিছুক্ষণ পরে। স্বামী বেচারা বারবার কাঁদতেছে, বাবাও কান্দে, মা কান্দে, শ্বশুর শাশুড়ি উভয় কান্দে, আমার মাফ করে দিচ্ছি তোমাকে, আল্লাহ যেন তোমার নেক হায়াত দেয়। ডাক্তারকে বারবার বলেছেন, ডাক্তার সাহেব আমার স্ত্রীকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন আমার বাচ্চার প্রয়োজন নাই। আমার ভাইরা, সেদিন একটা মেয়ে আবিসিনা হসপিটালে সিরাজগঞ্জ ভালো মেয়ে ডেলিভারির জন্য ঢুকে গিয়েছে। আমার ওয়াইফের বান্ধবী ডাক্তার সাহেব ভুল করে অপারেশন করতে যেটা কাটার প্রয়োজন সেটা কাটে নাই, যেটা না কাটার প্রয়োজন সেটা কেটে ফেলেছে। ডাক্তার স্বীকার করেছে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, চিকিৎসার যত ব্যবস্থা করবে আমি আমার ব্যক্তিগতভাবে করবো, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু দীর্ঘ 7 মাস পরে সে আমার ওয়াইফের বান্ধবী কয়েকদিন আগে পৃথিবী ছেড়েছিল, বিদায় নিয়ে চলে গেল। এই তো ডেলিভারি থিয়েটার, অসংখ্য মা বোন ডেলিভারি রুম থেকে মৃত্যু হয়ে চলে আসে কি আসে না বলেন তো? মায়ের ধার দুধের দাম কাটিয়া গায়ের চা, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না, হেমন দরদি ভবে আর হবে না আমার মা গো। হবে কি এরকম দরদি? কোনোদিন হবে না। আমার ভাইরা ডেলিভারি থিয়েটারের ভিতরে ঢুকেছে, চোখের পানি মুছতে মুছতে এই পর্যন্ত পর্দা দিয়ে ফেললো। পর্দা দিয়ে তাকে একটা মেয়ে মানুষ তার কর্মক্ষের কাছে এসে কথা বলতেছে, তোমার নাম কি, তোমার পেটে কি অবস্থা, কি হয়েছে, কত বছর পর্যন্ত ডেলিভারি বিয়ে হয়েছে, এরকম একজন মানুষ কথা বলে ওইদিকে ডেলিভারি অপারেশন করা হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এমন সময় মেয়েটার ডেলিভারি পেট যখন কাটা হয়েছে, একে একে 3টা পর্দা যখন কেটে ফেলেছে, কাটার পরে ডাক্তার সাহেব আশ্চর্য হয়েছে, আরে সর্বপ্রথম একটা সুন্দর সুপুরুষ ছেলে সন্তান পেটের মধ্য থেকে বের করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন তো। বের করে নিয়ে ছেলের বাবাকে ডেকে বলছেন, আপনার সন্তান কয়? জি জানেন আপনার সন্তান, তবে অপেক্ষা করেন, আর একটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা সন্তান দেওয়ার পরে ডাক্তার সাহেব ইস্যুতে আর একটা সন্তান বের করে নিয়ে আসছে, সংবাদে দিয়েছে 3টা সন্তান, 2টা মেয়ে, 5টা সন্তান একটা পেটের মধ্যে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ডাক্তারের রিপোর্টে অনেকে বলতেছে তাই কি হয় নাকি, এটা মিথ্যা ঘটনা, অনেকে হয়তো মনে মনে ভাবতেছে, আমি যেটা পড়েছি আমি সেটা বলতেছি। লাস্টে ডাক্তারের আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ভুল করতে পারে, তারা বারবার চেক করে দেখেছে শুধু চোখ আর চোখ, কারণ বাচ্চা ছিল তো 5টা, চোখ তো বেশি দেখাই যাবে, ঠিক কিনা বলে? তোমাদের চোখ মিস করতে পারে, তোমাদের মেশিন মিস করতে পারে, আল্লাহর রহমত মিস হয় না, ঠিক কিনা বলে? এইখানে ভিতরে বিপদ আসার আগে আপনি দেখবেন অন্তরের ভিতর থেকে একটা টেনশন আসবে। যদি বিপদ থাকে সামনে, এখানে বলে দিবে, সংকেতে বলে দেবে, যারা নামাজি তাদের এখান থেকে বলে দেয়, মানে ইঙ্গিতে বলে দেয় বারবার, এখানে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সামনে বুঝে আমার বিপদ আছে। আর যদি বিপদ না থাকে, এখান থেকে একটা মানে আপনার আশ্বস্ত চলে আসে, না আমার বিপদ হওয়ার কথা না। এটা ছিল সেই মেয়েটা আমলের ফসল হিসাবে সে এটা বুঝতে পেরেছে, মেয়েটা যে আমার পেটে আল্লাহ বুঝে অবশ্যই কোনো সন্তানের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। সন্তান দেন কে? আল্লাহ। রহমানের বান্দারা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, শেষ রাতে উঠে মহান দরবারে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কাটে, আল্লাহ আমার ছেলে ভালো হয় না, আমার ছেলে নেশাখোর, আমার স্ত্রী কমান্ড মানে না, আল্লাহ গো আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেলে দেখবেন পরের দিন থেকে ছেলেও ভালো হয়ে যাবে, স্ত্রীও কমান্ড মানবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইদের পরে 4 নম্বর আল্লাহ পাক বলেছেন
والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما রহমানে বান্দারা আল্লাহর দরবারে কান্দে জাহান্নামের ভয়ে আল্লাহ গো ইসরিফ আন্না আযাব জাহান্নাম জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও মাবুদ গো সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত তো করবে তারপরে ক্ষমা চাবে আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও রাসূল বলেছেন ফজরের নামাজ পড়ে তোমরা একটা দোয়া করবে বেশি বেশি করে তোমার মৃত্যু হতে দেরি আল্লাহ পাকের জান্নাত দিয়ে আমাকে দিতে দেরি নাই কবরে আযাবগুলো আল্লাহ দূর করে দিবেন একটা দোয়া শিখিয়েছেন আল্লাহ রাসূল আল্লাহুম্মা আজিরনা মিনান নার দোয়াটা কি আল্লাহুম্মা আজিরনা মিনান নার সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার বেশি বেশি করে দোয়া করবেন সুবহানাল্লাহ বেশি বেশি করে দোয়া করবেন ঠিক আছে 4 নাম্বার গেল 5 নাম্বার আল্লাহ পাক বলেছেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما سبحان الله বলেন রহমানের বান্দাদের এখানে বলা হয়েছে তারা যখন সম্পদ ব্যয় করে লাম ইসরিফু তারা অপচয় করে না ওয়ালাম ইয়াকতুরু তারা কৃপণ করে না কার্পণ্য করে না দুইটার মাঝামাঝি তাদের সম্পদকে ব্যয় করেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের একটা হাদিস বললাম ইত্তাকুস সুহা ওয়াত্তাকুজ যুলমা ফাইনাস যুলমা হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াত্তাকুজ যুলমা ফাইনাস যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুমকে তোমরা ভয় করো কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার আকারে আসবে এরপরের অংশে বলছে ওয়াত্তাকুশ সুহা ফাইনাস সুহা হালাকা মান কানা ক্বাবলাকুম তোমার কৃপণতাকে ভয় করো কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে ফেরাউনের চালানায় কারণ ধ্বংস হয়েছে যাকাত দিতে অস্বীকার করেছে সে তার সম্পদকে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিয়েছে ঠিক কি না এজন্য রহমানের বান্দা যারা হবে ভালো পথে দান করবে তাফসীর মাহফিলে মসজিদ মাদ্রাসা দান করবে কিন্তু অপথে খারাপ পথে যাত্রার প্যান্ডেলে থিয়েটারে এটা দান করতে পারে না দুটার মাঝামাঝি তার থাকবে সুবহানাল্লাহ বলেন এরপরে 6 নম্বর আল্লাহ পাক বলেন والذين لا يدعون مع الله إلها آخر রহমানের বান্দা প্রকৃত ঈমানদার যারা হবেন তারা আল্লাহকে ছাড়া আল্লাহকে ডাকতে অন্য কোনো মাধ্যম ডাকে না সুবহানাল্লাহ বলেন আমাদের দেশে জিকির হয় কিছুক্ষণ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে শাহালি বাবা গাজা বাবা গনি বাবা দা জিকির হয় কি হয় না বলেন এগুলো জিকির করলে শিরক আকবার হয়ে যাবে এই জিকির করলে সে জাহান্নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন রহমানের বান্দা যারা হবে খালিস ভাবে আল্লাহকে ডাকবে অন্য কাউকে না কোনো মিডিয়াকে নয় আল্লাহ পাককে ডাকবে আমাদের দেশে জিকির করতে করতে গাছে ওঠে আসে না নাই কিন্তু রাসূলের মুখের মর্মস্পর্শী ভাষণের চাইতে মারাত্মক ভাষণ পৃথিবীতে আর কোনোটাই ছিল না কিন্তু নবীজির একজন সাহাবী নবীজির বয়ান শুনে কোনোদিন গাছে ওঠে নাই অথচ আমাদের দেশে গাছে ওঠে ঠিক ওঠে না বলেন সম্মানিত হাজিরিন জিকির করবেন মহান আল্লাহ পাকের রাসূল শিখিয়েছেন 4টা শব্দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া ইল্লাল্লাহ এই সমস্ত জিকির আল্লাহ রাসূলের যুগে ছিল না সাহাবীদের যুগে ছিল না তাবিঈনদের যুগে ছিল না এই জিকির ইসলাম কোনদিন দেয় নাই রাসূল আমাদের শিক্ষা দেয় নাই বলেন জিকির করব আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে রাসূল বললেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক রহমানের বান্দারা মানুষ হত্যা করতে পারে না আপনারা দেখেছেন 5 আগস্টের পূর্বে এই দেশে কত মায়ের বুক খালি হয়ে গেছে হয় কি হয় না বলেন তো অসংখ্য মায়ের বুক খালি হয়েছে রহমানের বান্দা কোনদিন মানুষ হত্যা করতে পারে না অথচ বক্তব্যের মধ্যে প্রকাশ করেছে আমাদের নেত্রী তাহাজ্জুদ দিয়ে তাদের জীবনের শুরু করে নাউজুবিল্লাহ অসংখ্য মায়ের বুক খালি করেছে অসংখ্য বাবার কোল খালি করেছে অসংখ্য মা অসংখ্য বোনকে বিদ্যা করেছে অসংখ্য ছেলে মেয়েকে বাপ হারা করেছে মা হারা করেছে এই স্বৈরাচারীরা কথা ঠিক কেন বলে কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা আছে এখন বলেন আছে বিদায় নিছে কি নাই বলে নিছে কোথায় আমলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে
খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে বাংলা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে বাংলা ছাড়িয়া। 200 বছরের মধ্যে আমার বিশ্বাস আর আসতে পারবে না, ঠিক কিনা বলে? ভয় পেতেছেন আপনারা? ভয় পাচ্ছেন? সে আল্লাহ, যে আল্লাহ পাকে পরিস্থিতি করেছে, আল্লাহ শুকরিয়া স্বরূপ একবার স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুজাহিদের মতো, দ্বীনের মতো, সাহাবীদের ঈমানের মতো অটল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাতিলকে তসতস করতে, বাতিলের অন্তরে আগুন জ্বালাতে একবার আল্লাহ নামে স্লোগান দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মন খারাপ করেন নাই তো? আল্লাহ পাক আমাদেরকে সবকে কবুল করেন। বলে মানুষ হত্যা করতে পারে? সেদিন পত্রিকা দেখেছি, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি, নামাজ পড়ে বাজারে আসছি, দেখি রংপুর ব্রিজের নিচে বস্তাবন্দি লাশ, রংপুর ব্রিজের নিচে বস্তাবন্দি লাশ। মুসল্লিরা নামাজ পড়তে যাচ্ছে, দেখে ব্রিজের নিচে পানির ঠিক উপরে একটা লাশ এই বস্তা নড়তেছে। মুসল্লিরা নামলেন, নামার পরে বস্তার নিকটে যখন চলে গেলেন, যাওয়ার পরে তাকে দেখলেন বস্তার মধ্যে কান্নার আওয়াজ। কি আশ্চর্য ব্যাপার! বস্তার মুঠি খুললেন, খোলার পরে তাকে দেখলেন একটা সুন্দরী নারী। বের করে নিয়ে হসপিটাল নেওয়া হলো, রংপুর মেডিকেল কলেজ। এরপরে তাকে সুস্থ করার পরে সাংবাদিক প্রশ্ন করলেন, মা তোমার এমন অবস্থা কেন? মেয়েটা তখন ডেকে ডেকে বললেন, আঙ্কেল আমার যে অবস্থা করেছে, আমার ইন্টারমিডিয়েটে আমি পড়ি, ক্লাস 9 থেকে আমার বয়ফ্রেন্ড ছিল, আমার বন্ধু ছিল, আমার বন্ধু আমার বিয়ের প্রলোভন থেকে অসংখ্যবার ধর্ষণ করেছে। এরপরে লাস্টে ইন্টারমিডিয়েটে সবে মাত্র ভর্তি হয়েছি, আর আমারে বলেছে আমারে বিয়ে করবে, এই জন্য আমি আমার জীবন যৌবন যেহেতু সে আমার শেষ করে দিয়েছে, এই জন্য আমি তার জন্য বিয়ের জন্য প্রস্তুত হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি। কিন্তু নিষ্ঠুর সন্তান আমার এই বন্ধু আমারে বের করে নিয়ে গাড়িতে উঠে নিয়ে অসংখ্য তার বন্ধু দিয়ে সারা রাত আমার সঙ্গে ধর্ষণ করেছে। লাস্টে আমারে মেরে ফেলার জন্য বস্তার মধ্যে যখন উঠেছে, বারবার হাতে ধরেছি, পায়ে ধরেছি, আমারে মেরো না, আমার ছেড়ে দাও, তোমার আমার বিয়ে করা লাগবে না। কিন্তু নিষ্ঠুর আমার বন্ধু আমার ছেড়ে দেয় নাই। লাস্টে তারা বলেছে বস্তার মধ্যে উঠে দিয়ে বস্তার মুঠি বেঁধে ব্রিজের নিচে পানির মধ্যে ফেলে দিব, কেউ আর দেখতে পারবে না। ওই সময় দেখা গেল আমাকে বস্তার মধ্যে ওঠার সময় বারবার চিৎকার করে কেঁদেছি, মুখে টেপ মারা রয়েছিল। আরে এরপরে ব্রিজের উপর থেকে যখন ফেলে দিয়েছে, মানুষ তো বাঁচার কথা না। পৃথিবীর মানুষ, আল্লাহ যদি কাউরে হায়াত দেয়, পৃথিবীর কোন স্বৈরাচারী শক্তি তারে মারতে পারে না। লাস্টে মেয়েটা সুস্থ, মা বোন যারা এসেছেন, ছোট্ট ছোট্ট মেয়েদের হাতে বড় বড় মোবাইল কিনে দিয়ে তারা আজকে কোন পথে যাচ্ছে। ক্লাস 5 এর ক্লাস 4 এর মেয়েরা আজকে তাদের বরকে তারা বেছে নিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে এই দেশের 16 বছরের প্রতিফল, কথা ঠিক কিনা? করোনা নামক নাটক দিয়ে মা বোনদের হাতে মোবাইল উঠাই দিয়ে আমাদের সংসারকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন বন্ধুগণ? এরপরে উঠায় নেওয়া হলো এইভাবে। তারপরে বাংলার জমিনে দেখেছেন মানুষ খুন, মানুষ গুম, হত্যা হয়েছে অসংখ্য মানুষ। এরপরে মানুষের খুনের বিচার চাইতে গেল, তার বিচার হয় নাই আমার বন্ধুগণ। আল্লাহ বলেছে, বান্দারে ওয়ালা ইয়াকতুলুনাল্লাযী ওয়ালা ইয়াকতুলুনান-নাসা ওয়ালা ইয়াকতুলুনান-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, ঠিক না? মানুষ হত্যা করা যাবে না। এরপরে বলেছে ওয়ালা ইয়াসনুন, 8 নাম্বার বলেছে রহমানের বান্দারা কোনদিন জেনা করে না। ও বন্ধু, মানুষ হত্যা 3টা কাজের কারণে মানুষ হত্যা জায়েজ। তার মধ্যে 8 নাম্বার রহমানের বান্দার গুণ হলো তারা জেনাকার হবে না, ওয়ালা ইয়াসনুন, হত্যা জেনা করবে না। পুরুষ যদি জেনা করে, নারী যদি জেনা করে, বিবাহিত হিসেবে যদি প্রমাণিত হয়ে যায়, 3টা সাক্ষী যদি মিলে যায়, ইসলামের বিচার হলো কোমর পর্যন্ত পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে দেওয়া, ঠিক কিনা বলেন? এইটা যদি 1টা থেকে 2টা যুবকের
কোরআনের বিচার অনুযায়ী কায়েম হয়ে যেত, যুব সমাজ আজকে নারীদের প্রতি এক চুল পরিমাণ তাকাইতে পারতো না। ঠিক কিনা বলে? আলোচনা কিন্তু শেষ প্রান্তে এসেছি আমি। মানুষ হত্যা করতে পারে না, এরপরে তারা জেনা করে না। রাসূলের একটা হাদিস, মাইয়াতুল লিমা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন দুটি কথা বলে দিব না, যে দুটি কথার কারণে, যে দুটি কাজের কারণে আল্লাহ পাক তোমাদের জন্য, আমি আল্লাহ রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ বলেন। মাইয়াতুল লিমা বাইনা লিহিহি, সেই বান্দা দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বার সংযোজন করবে, ভালো কাজে ব্যয় করবে, এর বলে আমি রাসূলের কাছে স্বীকারোক্তি দেবে। ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের সেবারে সিকিউরিটি দেবে আমি রাসূলকে। জিহ্বার লজ্জাস্থান ভালো কাজে ব্যবহার করবে রাসূলের, আমি রাসূলের কাছে জামিনদার হবে। আতমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। ও ভাই, আমি যদি সকিনা জরিনার কিসসা বলতাম তাহলে অনেক ভালো হতো, অনেক সুন্দর হতো, কিন্তু আমাকে উনি বলেছেন একটা বিষয়ের উপর। আমি 12টা বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম। 8 নাম্বার বললাম তারা জেনাকার হবে, কোনদিন জেনাকার হবে না। 9 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াশহাদুন লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। বাংলার জমিনে মিথ্যা সাক্ষী দিয়া সোনার মতো মানুষদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। ঠিক না বলে? রাসূল বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদের কি আমি দুটা কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? কবিরা বড় বড় গুনাহ সম্পর্কে জানাবো না? সাহাবীরা বলেন। আল্লাহ রাসূল বলেন, 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা বড় কবিরা গুনাহ। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা। 3 নাম্বার হলো আলা ওয়া কাউলি যুর, আলা ওয়া শাহাদাতি যুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। সবচেয়ে বড় গুনাহ। সমাজে বিচার করা হয়, জমাজমি বন্টন করা হয়, মা বাবার সন্তানের জমাজমি বন্টন যখন করে, এলাকার লোকজন এসে সাক্ষী দেয়। ঠিক আছে, আল্লাহর কোরআন বিধান দিয়েছে ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। এই বিধান করা সমাজে যখন বিচার করা হয়, গ্রামের বড় বড় মোড়লেরা এসে কি করে না, আমাদের সমাজে এই সিস্টেম নাই, আমাদের সমাজে মেয়েকে অর্ধেকের অর্ধেক দেওয়া হয়, তাও আবার সেটা কিনে নেওয়া হয় 3 ভাগের 1 ভাগ মূল্য দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আপনি তাহাজ্জুদ পড়ে যাবেন কোথায়? আপনি তাহাজ্জুদ গুজার হয়ে লাভটা কি? আপনি হজ করে লাভটা কি? আল্লাহর বিধানটা আপনি এখানে লঙ্ঘন করেছেন। কোন নামাজ কাজে লাগবে না, কোন দোয়া কাজে লাগবে না। কাবা শরীফে গিয়ে হাজরাত চুমা খেয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি আগে আল্লাহর আইনকে কায়েম করে আসুন। নিজের সংসারে তো ইসলাম নাই, আপনার ইসলাম কিসের মানেন? মন খারাপ করতেছেন আপনারা? রাগ করতেছেন? মনে কষ্ট নেন না। এটা যদি আপনি বাস্তবায়ন সমাজের মধ্যে না করেন, ব্যক্তিগত পরিবারে না করেন, আপনি মেয়েকে জন্ম দিয়েছেন, ছেলেকে জন্ম দিয়েছেন, ছেলেকে সব লিখে দিলেন, মেয়েকে কিছুই দিলেন না, কেন করলেন এই কাজ? আপনার ইবাদত কি হবে? 3টা গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, মনে রাখেন। 1 নাম্বার শিরক, বিনা তওবায় মারা গেলে সেই শিরকের কোনো ক্ষমা নাই। 2 নাম্বার, মা বাবার সাথে গোস্তাকে আচরণ করে গেল, মা বাপ সারাটা জীবন কষ্ট পেয়েছে সন্তানের আচরণে, মা বাপ তাকে লানত করে চলে গেছে, কোনদিন কিয়ামতের দিন ক্ষমা পাবে না যদি মা বাপ ক্ষমা করে না দেয়। 3 নাম্বার, হক পরিবার নষ্ট করেছো, মানুষের অধিকার নষ্ট করেছো, ছেলে মেয়ের অধিকার ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছো মেয়ের অধিকার। মেয়ে যদি তোমার টপটা করে কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং মাফ করবে না। সেটা কথাটা মনে করা হয়ে গেল মনে হয়, নাকি বলেন? ভোট করা হয়ে গেল, কোনদিন কাজে লাগবে না। কিসের আপনি তাহাজ্জুদ, কিসের রোজা, কোনটাই কাজে লাগবে না। এরপরে 10 নাম্বার হলো আল্লাহ রাসূল বললেন, ওয়াইদা মাররু বিল্লাযবি মাররু কিরামা, রহমানের বান্দারা যখন কোন খারাপ কর্মের পাশ দিয়ে যাবে, মাররু কিরামা, খারাপ কাজের সাথে জড়িত হয় না, তারা নিজের ব্যক্তিত্ব ঈমান বাঁচিয়ে তারা সেখান থেকে কেটে পড়ে। এখান থেকে যাবেন গুরুদাসপুর, একটা ল্যাংটা ডিজে পার্টির ড্যান্স আছে না বাংলাদেশে, আরেকটু পরে দেখবেন যাত্রার নর্তকীদের নাচান, এরপরে আরেকটা জায়গায় দেখবেন অন্য ধরনের আয়োজন। কিন্তু আপনি রহমানের বান্দা যাচ্ছেন, এই যে ডিজে পার্টির ল্যাংটা নাচ, ল্যাংটা ড্যান্স, আপনি এটা দেখলেন না, আমি এটা দেখবো না, নিজের ব্যক্তিত্ব বাজার চলে গেলেন। সামনে গিয়ে দেখলেন নর্তকীদের নাচ আর ড্যান্স হুর হুর করে আসতেছে, এরকম নাচও আপনি দেখলেন না, ঈমান বাঁচিয়ে চলে গেলেন। সামনে যে আরেকটা দেখলেন লারার ফকিরদের গান, কি সুন্দর গান গায় না,
গান গায়, কি সুন্দর করে গান গায়। এই গানগুলো দেখলে 3টা জায়গায় আপনি পার হয়ে গেলেন। নিজের বিবেক আমলকে, কিনকে, ইমানকে ঠিক রেখে 3টা জায়গায় কোনো একটা জায়গায় আপনার ছোঁয়া পড়লো না, পাপের হাতছানি পড়লো না, নিজের ব্যক্তিত্ব বাজে চলে গেছেন, আল্লাহর লিস্টে আপনি রহমানের বান্দা। 11 নম্বর, ওয়াইদাল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। 11 নম্বর হলো রহমানের বান্দা যারা, এই যে আমার বাবাজি আছেন অথবা যেই কেউ থাকুক না কেন, সমাজের মধ্যে কোনো কর্মকাণ্ড করলে কোরআন আর হাদিস দিয়ে যদি তাকে উপদেশ দেওয়া হয়, রহমানের বান্দা বিনা বিধানে, বিনা দ্বিধায় সেটাকে মেনে নেবে, কোনো আপত্তি করবে না। আর 12 নম্বর শেষ, 12 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। রহমানের বান্দারা, ও ভাই, নেককার স্ত্রী খাদিজাতুল কুবরার মতো স্ত্রী, ফাতিমাতুল জোহরার মতো মেয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। শেষ রাতে উঠে দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমার এমন স্ত্রী দাও, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান দাও, কুররাতা আয়ুন, আমার অন্তর যেন শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন সকালবেলা আপনি ফজরের নামাজে যাচ্ছেন, ঘুম থেকে উঠেছেন, নামাজ শেষে ফজরের সময় গেলেন, সুন্নাতটা ঘরের মধ্যে পড়েছেন, পরে মসজিদের দিকে চলে গেলেন, যে মসজিদের সামনে কাতারে দাঁড়াইছেন, সামনে ডান দিকে তাকা দেখে বড় ছেলে জামাতে দাঁড়াইছে, বাম দিকে তাকা দেখে মেজো ছেলে জামাতে দাঁড়াইছে, পিছনের দিকে তাকা দেখে ছোট ছেলে জামাত মিস করে নাই। নামাজ শেষ করে বাড়িতে আসছে, এসার পরে দেখে আমি যে সুন্নাত করে যাই নামাজ বিছিয়ে গেছে, আমার স্ত্রী সেখানে নামাজ পড়তেছে, নামাজ করে কোরআন তেলাওয়াত করতেছে, আর মেয়ের রুমে তাকায় দেখি মেয়েটাও নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে। এরকম একটা পরিস্থিতি যদি কোনো পিতা দেখে, অন্তরের মধ্যে শান্তি লাগবে নাকি শান্তি লাগবে না? এটা হচ্ছে কুররাত আয়ুন। আল্লাহ এমন স্ত্রী, এমন সন্তান দাও যেটা আমাকে অন্তরে শান্তি দান করবে, এরকম একটা সন্তান স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ। এই 12টা আমল যারা, 12টা গুণ যারা করবে, আল্লাহ রাসূল বলেছেন উলাইকা ইউসাউনাল গুরফাতা বিমা সাবারু। আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে এত সুন্দর, এই ধৈর্যের কারণে এত সুন্দর প্রশস্ত জান্নাত দেব, ওয়া ইউলাকুনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। সেই জান্নাতে তারা যখন যাবে, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা দেবে, সবুজ গালিচা বিছিয়ে দিয়ে সে আল্লাহর জান্নাতের মধ্যে তাদেরকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ।